নেক্সাস পে আপডেটের ফাঁদে 13 লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা। অ্যাপ ইনস্টল করে 1.5 লাখ টাকা খোয়ালেন যুবক। তার মানে কি বোঝাই গেছে যে থার্ড পার্টি কোনো অ্যাপ যখন আপনি ইনস্টল করবেন, ওই অ্যাপস এর মাধ্যমে আপনার নিয়ন্ত্রণ হ্যাকার নিয়ে যাবে, প্রতারক চক্র নিয়ে যাবে। একজন ভুক্তভোগী যার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, নেক্সাস পে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ দ্বারা তিনি তার অ্যাকাউন্ট পরিচালনা করেন, মোবাইলে ইনস্টল করা ছিল। হ্যাকারের পাল্লায় পরে 2,24,000 টাকা খুঁজেছেন। তিনি আমাদেরকে ভয়েস পাঠিয়েছেন, একটু আপনাকে শোনাই। আসসালামু আলাইকুম, আমি একজন সাইবার ক্রাইমের ভুক্তভোগী বলছি। আমি ফেসবুকে একটা চমকপ্রদ বিজ্ঞাপন দেখি যে একই অ্যাপের মাধ্যমে সকল চ্যানেল দেখা যাবে। সেখানে নিউজ চ্যানেল, স্পোর্টস চ্যানেল, সব চ্যানেলই দেখা যাবে। এরকম একটা বিজ্ঞাপন দেখে আমি অ্যাপটা, দ্যাট মিনস আনঅথরাইজড ভাবে আমি একটা অ্যাপটা ইনস্টল করি। আমরা যখন ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখি, এরকম তো আমরা দেখতে পাই যে ভিডিওর মাঝখানে হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসে, বিভিন্ন গেমের বিজ্ঞাপন চলে আসে, তারপরে বিভিন্ন প্রোডাক্ট সেল করার যে বিজ্ঞাপন এগুলো চলে আসে। তারপরে উনি যেটা বললেন, ওনার কাছে যে বিজ্ঞাপনটা এসেছে যে একটা অ্যাপ যেটা ইনস্টল করলে বিভিন্ন চ্যানেল দেখা যাবে, দেশি বিদেশি বিভিন্ন স্পোর্টস এর চ্যানেল বা বিভিন্ন টিভি চ্যানেলগুলো দেখা যাবে। এটা ভেবে উনি ওনার মোবাইলে ইনস্টল করেছেন। পরে শুনি। এনভিটিভি নামে ছিল এটা। দেন ইনস্টল করার পরের দিন আমি দুপুরের দিকে আমার ফোনে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করি যে আমার ফোনের স্ক্রিনটা এমনি এমনি অন হয়ে যাচ্ছে, লক করা অবস্থায়ও। দেন আমি আর সেটা আমলে নিইনি, হয়তো সেটিং এর কোনো গোলযোগ হতে পারে, সেটিং এর জন্য আমি আর সেটা বেশি গুরুত্ব দিয়ে দেখিনি। সেদিনই সন্ধ্যার আগে আমার ফোনে আপডেট চাই। এটা সচরাচর অন্য আপডেটের মতোই ছিল, আমি আপডেট দিই। আসলে এই বিজ্ঞাপনগুলো বিভিন্ন হ্যাকাররা দিয়ে থাকে। তারা একটু ডলার খরচ করে, তারা একটু পয়সা খরচ করে বিজ্ঞাপনটা দেয়। দেখা গেছে এরকম যারা ইনস্টল করে ফেলে তারা কিন্তু তাদের ফাঁদে পা দিয়ে ফেলে। উনি যখন এই অ্যাপসটা ইনস্টল করলেন, তারপরে কিন্তু তার মোবাইল আপডেট চাইলো, অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলো যখন আপডেট চায়, নর্মালি কিন্তু আপডেট দিতে চাইলে মোবাইলটা বন্ধ হয়ে যায়, রিস্টার্ট নেয়, তারপরে হচ্ছে আপডেটেড হয়ে আবার অন হয়ে যায়। তো এই অ্যাপসটা এমন ভাবে তৈরি করা, আপনি যখন ইনস্টল করবেন মোবাইলটা আপডেট চাইবে, আপডেট চাওয়ার পরে তার মানে আপনার মোবাইলটা এই অ্যাপসকে অ্যালাউ করলো। এখন হ্যাকার এই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। বাকিটাও শুনি। আর সন্ধ্যার দিকে আমার ফোনে একটা নোটিফিকেশন আসে যে someone is trying to access your Nexus Pay account, please check your balance immediately. অর্থাৎ হ্যাকার কিন্তু আপনার মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সে নিয়ে গিয়েছে। আপনি যখন অ্যাপসটা ইনস্টল